এখানে আমি ইলিপস কমান্ডটা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি একটা ইলিপস আকার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ইলিপস নামে ফাইলটা দেওয়া রয়েছে, এটাকে ওপেন করতে হবে। ইলিপস শব্দের অর্থ হচ্ছে উপবৃত্ত। আমরা পূর্বে সার্কেল কিভাবে ড্রয়িং করতে হয় সেটা দেখেছি। সার্কেল শব্দের অর্থ বৃত্ত এবং ইলিপস শব্দের অর্থ উপবৃত্ত। সার্কেল হচ্ছে পুরাপুরি গোলটাকে বলে সার্কেল, আর ইলিপসটা হচ্ছে যার এক পার্শ্ব থাকবে বেশি এবং আর এক পার্শ্ব থাকবে কম, অর্থাৎ এটা চ্যাপ্টা টাইপের হবে। এটা হচ্ছে ইলিপস। বৃত্ত যখন ড্রয়িং করেছি তখন দেখেছি দুইটা এলিমেন্টের প্রয়োজন হয়। প্রথমটা হচ্ছে সার্কেল এবং আরেকটা হচ্ছে ডায়ামিটার অথবা রেডিয়াস। কিন্তু এখানে দুইটা এক্সিসেরই মান দিতে হবে। এখানে ডায়ামিটার অথবা রেডিয়াস দিলেও দুইটা মান দিতে হবে, একটা হচ্ছে মেজর এক্সিসের এবং আরেকটা হচ্ছে মাইনর এক্সিস। বৃত্তর যে পার্শ্বটা বেশি থাকে এটাকে বলে মেজর এক্সিস এবং যেটা কম থাকে এটাকে বলে মাইনর এক্সিস। এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে মেজর এক্সিস এবং এটা হচ্ছে মাইনর এক্সিস। এটাকে ট্র্যাক করি। ইলিপস আঁকার জন্য হোম ট্যাবের মধ্যে ড্র প্যানেলের ইলিপস টুলসে ক্লিক করতে হবে। প্রথমে ক্লিক করে ইলিপসের সেন্টারটা নির্বাচন করতে হবে। আমি এখানে ক্লিক করি, সেন্টারটা হয়ে গেল। এবার মেজর এক্সিসের মান দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি 42 দেওয়া রয়েছে। এটা হচ্ছে ব্যাস। যেহেতু আমি এখানে ব্যাসার্ধ দিয়ে আঁকবো তাই এর মান হবে ব্যাসের অর্ধেক। আমি এখানে দিয়ে দেই 21, এন্টার। এবং এরপর মাইনর এক্সিসের মানটা দিতে হবে। দেখতে পাচ্ছি মাইনর এক্সিস রয়েছে 28 ইঞ্চি। এখানে যেহেতু ব্যাস তাই ব্যাসার্ধ এর অর্ধেক হবে, আমি দিয়ে দেই 14 ইঞ্চি। তাহলে দেখতে পাচ্ছি ঠিক এরকম একটা উপবৃত্ত তৈরি হয়েছে। আবার এরকম একটা উপবৃত্ত আমি তৈরি করতে চাই এখানে। তো সেজন্য আবার ইলিপস টুলসে ক্লিক করি। এখানে ক্লিক করে সেন্টারটা নেই এবং মেজর এক্সিসটা দেই 15, এন্টার। এবং মাইনর এক্সিসটা দেই 10। তাহলে খেয়াল রাখতে হবে উপবৃত্ত আঁকার জন্য প্রথমেই সেন্টার পয়েন্টটা নিতে হবে, তারপরে নির্ধারণ করতে হবে এর মেজর এক্সিস অর্থাৎ বড় পার্শ্ব যেটা হবে সেটা, এবং তারপরে নির্ধারণ করতে হবে এর মাইনর এক্সিস যেটা কম হবে এটা। এবার আমি প্র্যাকটিক্যালি এটাকে এঁকে দেখি, ড্র্যাগ করি। দেখতে পাচ্ছি এখানে একটা বাথরুমের ড্রয়িং রয়েছে। এটা হচ্ছে বেসিন। ঠিক এর মতো করে আমি আরেকটা বেসিন এখানে তৈরি করব উপবৃত্তের মাধ্যমে। এটাকে জুম ইন করি। প্রথমে সেন্টার নিতে হবে। এজন্য এখানে রাইট ক্লিক করে দেখতে পাচ্ছি মিড পয়েন্ট সিলেক্ট করা রয়েছে। মিড পয়েন্ট আমার প্রয়োজন হবে, যেহেতু আমি চাচ্ছি এর মাঝে এটাকে আঁকতে, তাই প্রথমে একটা লাইন এঁকে নিই। লাইনে ক্লিক করে এখান থেকে এ পর্যন্ত একটা লাইন আঁকি। এবার ইলিপসটার উপরে ক্লিক করি। এখানে আমি দেখতে পাচ্ছি সেন্টার পয়েন্টটা চলে আসছে। ক্লিক করি, ড্র্যাগ করি। প্রথমে বড় যে উপবৃত্তটি রয়েছে এর মেজর এক্সিসটাকে নির্ধারণ করতে হবে। এখানে মেজর এক্সিসটা হবে 10 ইঞ্চি, এন্টার। এবং মাইনর এক্সিসটা হবে 9 ইঞ্চি, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি বড়টা হয়ে গিয়েছে। আবার ছোটটা তৈরি করব। আবার ইলিপসে ক্লিক করি, সেন্টার, ড্র্যাগ করি এবং এর মেজর এক্সিস হবে 7 ইঞ্চি, এন্টার। এবং মাইনর এক্সিস হবে 6 ইঞ্চি, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি ঠিক এরকম একটা বেসিন এখানে তৈরি হয়ে গেছে। আমি এবার লাইনটাকে মুছে দেই। দেখতে পাচ্ছি তৈরি হয়ে গিয়েছে। এখানে
আরও দুইভাবে ইলিপস তৈরি করার অপশন রয়েছে। একটা হচ্ছে এক্সিস ইন্ট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি প্রথম প্রান্ত, তারপর দ্বিতীয় প্রান্ত এবং শেষে থার্ড আর একটা বিন্দু দিলে সে তিনটা বিন্দুর সমন্বয়ে একটা উপবৃত্ত তৈরি করে দিবে। দেখতে পাচ্ছি নিচে প্রিভিউ করছে। আর এটা হচ্ছে ইলিপ্টিক্যাল আর্ক। এটা হচ্ছে নির্দিষ্ট একটা আর্ক, অর্থাৎ বৃত্তের একটা অংশ তৈরি করার জন্য এটা ব্যবহার করতে হবে। আমি প্রথমে এটা তৈরি করে দেখাই। ক্লিক করি, প্রথম প্রান্ত, শেষ প্রান্ত এবং এখানে মিডলের আর একটা প্রান্ত নিতে হবে, তাহলে একটা উপবৃত্ত তৈরি করে দিল। আবার আর একটা দেখতে পাচ্ছি ইলিপ্টিক্যাল আর্ক, প্রথম প্রান্ত, এক প্রান্ত এবং এখানে ক্লিক করি, আর্ক তৈরি হয়ে গেল। অর্থাৎ এখানে মোট 5টা বিন্দু নির্বাচন করতে হবে। দেখতে পাচ্ছি প্রিভিউতে দেখাচ্ছে এখানে মোট 5টা বিন্দু নির্বাচন করতে হবে এবং 5টা বিন্দু সমন্বয়ে সে একটা আর্ক তৈরি করবে। এভাবে ইলিপস টুলের মাধ্যমে ড্রয়িংয়ের মাঝে কোনো ইলিপস অর্থাৎ উপবৃত্ত ড্র করা যায়।